স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সার্কিট। তো এটি একটি খুবই সিম্পল সার্কিট কিন্তু অনেক কাজের। তো এই সার্কিটটি তৈরি করলে আপনারা মাল্টিমিটারের একটি কাজ করতে পারবেন এবং তাছাড়াও অনেক কাজ করতে পারবেন যেটিতে মাল্টিমিটার করতে পারবে না। তো এটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের এলইডি সিঙ্গেল অথবা সিরিজ প্যারালালে একসাথে 5টা 10টা অনেক এলইডি টেস্ট করতে পারবেন। তো এটি কিভাবে তৈরি করে এবং এটি সার্কিট ডায়াগ্রাম ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো এখানে নিচ্ছি 4টি 1N4060 ডায়োড। তো এখানে আমি কি কম্পোনেন্ট এবং কি পরিমাণে ব্যবহার করছি সেগুলোর ডিটেলস নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো এখানে নিচ্ছি 2টি 100K রেজিস্টর। তো এই রেজিস্টরটি হচ্ছে কোয়ার্টার ওয়াট। তো এখানে নিচ্ছি 2টি 5mm এলইডি, একটি রেড আর একটি ইয়েলো। তো এখানে আমি গ্রিন ব্যবহার করতাম, তো আমার কাছে না থাকায় আমি এখানে ইয়েলো কালারের এলইডি ব্যবহার করছি। তো এই সব কম্পোনেন্টগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা সহজেই পেয়ে যাবেন। তাহলে চলুন এবার সার্কিটটি তৈরি করি। তো এখানে নিচ্ছি একটি ডায়োড। তো ডায়োডের সাদা অংশটি হচ্ছে নেগেটিভ সাইড এবং কালো অংশটি পজিটিভ সাইড। তো যখন এটি সংযোগ করব তখন এই সাদা অংশটি হবে পজিটিভ সাইড। তো এখানে আরও একটি ডায়োড নিলাম। তো ডায়োডের যেটি সাদা অংশ সেটি আগেকার ডায়োডের সাদা অংশ সেটির সাথে সোল্ডার করে নেব। তো এই দুইটি সাদা অংশ দিয়ে পজিটিভ লাইন আউটপুট বের হবে। তো এখানে আরও একটি ডায়োড নিলাম। তো ডায়োডের যেটি সাদা অংশ সেটি আগেকার ডায়োডের যে কালো অংশ সেটির সাথে সোল্ডার করে নেব। তো এখানে 220 ভোল্ট এসি লাইনের সংযোগ দিতে হবে। তো এখানে আরও একটি ডায়োড নিচ্ছি এবং ডায়োডের যেটি কালো অংশ সেটি এর আগে যেটি কানেকশন করলাম সেটির কালো একসাথে সোল্ডার করে নিব। তো এই ডায়োডের কালো অংশ দিয়ে নেগেটিভ লাইন বের হবে। এখন প্রথম ডায়োড এবং লাস্টের ডায়োড একসাথে সোল্ডার করে নেব। তো এই দুইটিতে 220 ভোল্টের এসি লাইন সংযোগ দিতে হবে। তো ফাইনালি এখানে ব্রিজ রেকটিফায়ার সার্কিটটি তৈরি হয়ে গেছে। এখন এই সার্কিটের সাথে যে সব কম্পোনেন্টগুলো আছে সেগুলো সংযোগ করব। তার পূর্বে এখানে যে বাড়তি অংশ সেগুলো কেটে নিলাম। এখন এখানে একটি 100K রেজিস্টর নিচ্ছি এবং এই রেজিস্টরটি 220 ভোল্টের এসি লাইন যেখানে সংযোগ হবে সেটির সাথে সোল্ডার করে নিলাম। তো এখানে আরও একটি 100K রেজিস্টর নিচ্ছি এবং এখানে একটি ডায়োডের কালো সাইড এবং একটি ডায়োডের সাদা সাইড যেখানে সোল্ডার করেছিলাম সেটির সাথে এটি সোল্ডার করে নিলাম এবং এখানে এক্সট্রা অংশ কেটে নিলাম। তো এখানে একটি 5mm লাল কালারের এলইডি নিচ্ছি। তো এলইডির ভেতরে দেখতে পাচ্ছেন একটি ছোট সাইড এবং একটি বড় সাইড। তো ছোট সাইডটি হচ্ছে পজিটিভ সাইড এবং বড় সাইডটি হচ্ছে নেগেটিভ সাইড। এখন এই এলইডিটি দুই সাইডে বাঁকা করে নিলাম পিনটি কাজের সুবিধার্থে। এখন এই এলইডির ওপরের সাইড যেটি সেটি হচ্ছে পজিটিভ সাইড, নিচেরটা হচ্ছে নেগেটিভ সাইড। তো ওপরের পজিটিভ সাইডটি এখানে 100K রেজিস্টরের সাথে লাগিয়ে দিচ্ছি এবং এখানে এলইডির যে নেগেটিভ সাইডটি আছে সেটি এখানে 100K রেজিস্টরের সাথে সোল্ডার করে নিচ্ছি। এবার এখানে এক্সট্রা যেই টার্মিনালগুলো আছে অপ্রয়োজনীয় সেগুলো এখানে কেটে নিলাম। এখন এখানে হলুদ কালারের একটি 5mm এলইডি নিচ্ছি। তো এলইডির যেটি ছোট অংশ সেটি হচ্ছে পজিটিভ সাইড। তো এই পজিটিভ সাইডটি এখানে দুইটি সাদা ডায়োডের যে টার্মিনালটি একসাথে হয়েছে সেটির সাথে সোল্ডার করে নিলাম। তো ফাইনালি এখানে সব কম্পোনেন্টগুলো লাগানো হয়ে গেছে। এখন এখানে লাইন সংযোগ দিতে হবে। তো এখানে দুইটি প্রোব নিচ্ছি। তো এই প্রোবের সাহায্যে আমরা যে কোনো কম্পোনেন্টগুলো চেক করে নিতে পারবো। তো এটি কিভাবে তৈরি করতে হয় একটি সার্কিটে এটি সংযোগ করেছিলাম, সেটি দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করুন। এখন এটির পজিটিভ সাইড যেটি সেটি এখানে হলুদ এলইডির যে নেগেটিভ সাইডটি বাকি ছিল সেটির সাথে এটি সোল্ডার করে নিচ্ছি। এখন প্রোবের নেগেটিভ সাইড অর্থাৎ কালো যে তারটি সেটি দুইটি ডায়োডের যে কালো সাইড একসাথে সোল্ডার করা হয়েছিল সেটির সাথে এটি সোল্ডার করে নিলাম। তো এটি দিয়ে আউটপুটের নেগেটিভ লাইন বের হবে। তো এখানে ইনপুটের 220 ভোল্টের কানেকশন করব, তার জন্য এখানে একটি তার নিলাম কালো কালারের এবং এখানে 100K রেজিস্টরের সাথে সোল্ডার করে নিচ্ছি। তো এখানে আরও একটি 220 ভোল্টের লাইন সংযোগ দিতে হবে। তো এখানে আরও একটি তার নিলাম এবং এখানে 100K রেজিস্টরের সাথে সোল্ডার করে নিলাম। তো ফাইনালি এখানে আমাদের সার্কিটটি প্রস্তুত হয়ে গেছে। এখন সার্কিটটি টেস্ট করে দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অল এলইডি টেস্টার যে সার্কিট ডায়াগ্রাম সেটি হচ্ছে এটি। তো এটি সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। তো এখানে 1N4060 4টি ডায়োড রয়েছে যেটির সাহায্যে ব্রিজ রেকটিফায়ার করা হয়েছে। তো এখানে দুইটি এলইডি রেড কালারের এবং গ্রিন কালারের এলইডি। তো এখানে গ্রিন কালারের পরিবর্তে আমি ইয়েলো কালারের এলইডি ব্যবহার করেছি, আমার কাছে গ্রিন কালারের এলইডি ছিল না তাই। তো যাই হোক, তো এখানে 220 ভোল্টের এসি লাইন সংযোগ দিলে এখানে ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে রেকটিফায়ার হবে এবং এখানে রেকটিফায়ারের পূর্বে এখানে দেখতে পাচ্ছেন একটি 100K রেজিস্টর লাগানো আছে 220 ভোল্ট এসি লাইনের সাথে।
যার কারণে এখানে ভোল্টেজ অনেকখানি ড্রপ হবে এবং কিছু সামান্য পরিমাণে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ থাকবে, যার কারণে এটির সাহায্যে আপনারা যে কোনো ধরনের এলইডি চেক করতে পারবেন। তো এখানে আরও একটি 100K লাগানো আছে রেজিস্টর কোয়ার্টার ওয়াটের। তো এটি হচ্ছে এই এলইডির যেটি ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করব, রেড কালারের এলইডি, সেটির প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে। এবং এখানে পজিটিভ প্রবটি গ্রিন কালারের এলইডির সরাসরি নেগেটিভের সাথে লাগাতে হবে এবং নেগেটিভ প্রবটি এখানে যে ব্রিজ রেকটিফায়ারের যেটি নেগেটিভ সেটির সাথে লাগাতে হবে। তো এটি খুবই সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। তো এটির আপনারা ছবি তুলে রাখুন অথবা মোবাইলে স্ক্রিনশট মেরে রাখুন। তো দেখলাম এখানে সার্কিট ডায়াগ্রামটি কিভাবে কাজ করে। এখন চলুন প্র্যাকটিক্যাল দেখি এই সার্কিটটি কিভাবে কাজ করে। তো এখানে 220 ভোল্টের এসি লাইন দিলাম। তো এখানে খেয়াল করুন যে 5 mm লাল কালারের এলইডিটি সেটি জ্বলছে, তার মানে এখানে সার্কিটটি চালু হয়ে গেছে। তো এখানে টেস্টিংয়ের জন্য একটি 5 mm লাল কালারের এলইডি নিলাম। এখন এই প্রোব দুইটির পজিটিভটি এখানে এলইডির পজিটিভের সাথে এবং নেগেটিভটি এলইডির নেগেটিভের সাথে লাগাচ্ছি। তো খেয়াল করুন এখানে এলইডিটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে। তো এভাবে আপনারা খুব সহজেই যে কোনো এলইডি টেস্ট করতে পারবেন এই সার্কিটের সাহায্যে। তো এখানে একটি এসএমডি এলইডি প্লেট নিলাম। তো এখানে একটা একটা করে এলইডি টেস্ট করতে পারবেন অথবা সিরিজে প্যারালালেও এলইডি টেস্ট করে নিতে পারবেন। তো এর আগে আমি এরকম একটি অল টাইপ এলইডি টেস্টার বানিয়েছিলাম। তো সেটি দেখতে চাইলে উপরের আই বাটন এবং নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিন। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি এলইডি সিঙ্গেল চেক করতে পারবো অথবা সিরিজে প্যারালালেও চেক করতে পারবো। তো এই চ্যানেলে এক্সপেরিমেন্ট এবং সার্কিট তৈরির ভিডিও আপলোড দেওয়া হয়। আপনি যদি এই বিষয়ে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তো এখন এই সার্কিটের যে আউটপুটের দুইটি তার যদি একসাথেও হয়ে যায় তাহলে এখানে কোনো শর্ট সার্কিট হবে না। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটি 100% সেফ, কিন্তু এখানে আপনারা হাত দিবেন না, 220 ভোল্টের এসি লাইন আছে। তো হাত দিলে আপনাদেরকে শক লাগতে পারে। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।